আজকে আসলে আমরা সবাই এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে মিলিত হয়েছি, কারণ আপনারা জানেন যে আজকে 6 জানুয়ারি 2025, আজকে সিরাজুল আলম খান দাদা ওনার জন্মবার্ষিকী, ওনার 84তম জন্মবার্ষিকী। তিনি আসলে আমাদেরকে ছেড়ে চলে গেছেন প্রায় 1.5 বছর হলো। 6 জুন 2023 উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর আজকে ওনার 84তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার জীবদ্দশায় গঠিত একমাত্র সংগঠন সিরাজুল আলম খান এসএকে ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট, সেটির পক্ষ থেকে আমরা এই আয়োজনটি করেছি। আসলে দাদা সিরাজুল আলম খান উনি তো সবসময় প্রচার বিমুখ মানুষ, এটা আমরা সকলেই জানি, এবং কখনো রাষ্ট্রীয় কোনো সুবিধা সুযোগ নেননি বা নিজের নামে কখনো কিছু করেছেন বা মানে কখনোই উনি নিজের নামে কিছু করেননি। হ্যাঁ, কোনো অনেকেই আছে রাস্তাঘাট, মন্দির মসজিদ বা স্কুল কলেজ অনেক কিছু করে নিজের নামে, উনি কিন্তু কখনো এরকম কিছু করেননি। তবে ওনার মৃত্যুর যে 1.5 বছর আগে আমার হাত দিয়েই সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের গঠন হয়েছে, এবং তখন উনি জীবিত ছিলেন। ওনার পারমিশন, ওনার কনসেপ্ট নিয়ে এটা হয়েছে। সো আজকে সিরাজুল আলম খানের যেমন 84তম জন্মদিন, ঠিক তেমনই আজকে আমাদের এসএকে ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটেরও কিন্তু আজকে আমরা 4 বছরে পদার্পণ করলাম। সো আমরা আজকে আমাদের এখানে এবং আমাদের এই সংগঠনটির সবচেয়ে বড় বিষয়টি, আমরা যেটিকে মূল লক্ষ্য রেখে সামনে আগে, এটি কোনো দলীয় সংগঠন না। এখানে কিন্তু দলমত নির্বিশেষে সবার জন্য যে উন্মুক্ত, এখানে সবাই আসতে পারে। সিরাজুল আলম খান দাদাকে যারা ভালোবাসেন, ওনাকে বা ওনার সম্পর্কে জানতে চান, বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে চান, সেই সকল মানুষকে আসলে এখানে আমরা আমন্ত্রণ করি। এটা কোনো কারণ আমরা মনে করি সিরাজুল আলম খান দলের ঊর্ধ্বের মানুষ। উনি আসলে 18 কোটি জনগণের, ওনাকে কোনো দলের মধ্যে আবদ্ধ করা যাবে না, ওনাকে ব্যক্তি পরিবার কিছুর মধ্যে আবদ্ধ করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক, অনেকে বলে থাকেন যে সিরাজুল আলম খান উনি তো জাসুদের প্রতিষ্ঠাতা হতেই পারে, উনি একটি দলের প্রতিষ্ঠাতা হতে পারে, কিন্তু আমাদের তো এটাও আমরা সবাই জানি যে সিরাজুল আলম খানের কিন্তু মানে স্বাধীনতা সংগ্রামে ওনার কিন্তু বিশাল একটি ভূমিকা আছে। যখন কিনা কেউ স্বাধীনতার কথা চিন্তা করেননি, সেই স্বাধীনতা সংগ্রামের 9 বছর আগে 1962 সালে সিরাজুল আলম খান, কাজী আরেফ আহমেদ এবং আব্দুর রাজ্জাক, ওনাদের 3 জনের সমন্বয়ে গোপন একটি সংগঠন নিউক্লিয়াস হয়েছিল। এবং এই নিউক্লিয়াস কিন্তু স্বাধীনতার, আমরা বলে থাকি যে নিউক্লিয়াসই হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতার বীজ বপন করেছে। এই গোপন সংগঠনের দ্বারাই কিন্তু সব কিছু হয়েছে। আমরা শুনেছি, আমরা যেটুকু শুনেছি জানি, হ্যাঁ, এটা 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 ইতিহাস যারা কিনা তখনকার সময়ে ছিলেন, ওনারা এই কথা বলে যে 7ই মার্চের যে ভাষণের যে ফেমাস যে দুটো লাইন আছে, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই কথাটা কিন্তু সিরাজুল আলম খানের বলা। এই কথাটি কিন্তু শেখ মুজিবুর রহমানকে দিয়ে সিরাজুল আলম খান বলিয়েছেন। এই কথাটি কিন্তু সর্বজন স্বীকৃত। হ্যাঁ, এখন হয়তো আমরা গত অনেকগুলো বছর এই কথাগুলো আমরা বলতে পারিনি বা বলতে দেওয়া হয়নি, কিন্তু যারা বেঁচে আছেন, আপনি যদি আসম আব্দুর রব উনি বেঁচে আছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আমি নিজে একটি ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 26 মার্চ 2021 আমি ওনার একটি ইন্টারভিউ নিয়েছিলাম। আমার পেজ আছে সিরাজুল ব্যারিস্টার ফারাহ খান, সেই পেজে গেলে আপনি সেই ইন্টারভিউটি দেখতে পাবেন। সেখানে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিস্তরভাবে বলেছে যে স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের ভূমিকাটি কী ছিল, কেমন ছিল। এই সকল বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পথ চলা, আমাদের কাজ। আমরা চাই প্রকৃত স্বাধীনতার ইতিহাস মানুষ জানুক, কারণ তখন যারা ছিলেন অনেকে তো চলে গেছেন এবং সময়ের সাথে সাথে অনেকে চলে যাবেন। ওনারা বেঁচে থাকতে থাকতেই আমরা আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাসগুলো আমাদের ফাউন্ডেশন সিরাজুল আলম খান এসএকে ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে বের করতে চাই এবং সবাইকে জানাতে চাই। শুধু তাই নয়, সিরাজুল আলম খানের যত রাষ্ট্রীয় ভাবনা আছে, ওনার যত রাষ্ট্রীয় চিন্তা আছে, আমরা জানি সিরাজুল আলম খানের এরকম রাষ্ট্রীয় ভাবনার মধ্যে একটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এবং এখন আমরা জানি এখন কিন্তু এটা অনেকটা একদম হট টপিক। এখন কিন্তু মোটামুটি আমাদের সবগুলো দলই বলছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সব দলই বলছে যে ওনারা সবাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ওনারা এটা চাচ্ছেন। শুধু তাই নয়, আমাদের যে সংস্কার, আমাদের যে এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, ওনারাও কিন্তু বলেছেন যে ওনারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। সো এই কনসেপ্টের পায়োনিয়ার, এই কনসেপ্টের জন্মদাতা কিন্তু সিরাজুল আলম খান। এটি কিন্তু উনি বলেছেন 1983 সালে, আমার যদি ভুল না হয়ে থাকে, বা তারও আগে উনি কথাটি বলেছেন। এরকম আরও অনেক কিছু আছে সিরাজুল আলম খানের যে রাষ্ট্রীয় সংস্কারের যে ভাবনাগুলো, এই সকল বিষয়গুলোই আমরা চাই সবার সামনে আসুক। এবং সিরাজুল আলম খান খালি একা না, আমরা চাই আমাদের
স্বাধীনতা ইতিহাসের যে মহানায়ক, যে নায়ক যারা আছেন, সবাইকে আমরা আসলে সামনে তুলে আনতে চাই। যার যার অবস্থানকে আমরা মূল্যায়ন করতে চাই, যার যার জায়গা ইতিহাসে আমরা সকলকে ওনাদের সঠিক জায়গাটি আমরা দিতে চাই। সেই হিসেবেই আসলে সিরাজুল আলম খান ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে এবং আমরা কাজ করছি। আপনারা দেখেছেন, আপনারা আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন, আপনারা জানেন আজকে আপনারা যদি আমাদের বক্তাদের যদি লিস্টটি দেখেন, এখানে কিন্তু আমরা কোনো একটি দলে সীমাবদ্ধ নিজেদেরকে করিনি। বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে আমরা এখানে বলেছি। রাজনৈতিক দলের পাশাপাশি আমরা সিরাজুল আলম খানের ছোটকালের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, তেমন বক্তাও আমরা এখানে রেখেছি। আমরা এখানে অ্যাডভোকেট রেখেছি, লয়ার রেখেছি আর কি। আমাদের এখানে সাবেক সচিব আছেন, মানবাধিকার কর্মী আছেন, সাবেক রাষ্ট্রদূত আছেন। আমরা চেয়েছি সকল সেক্টর থেকে কথা শুনতে। আমরা চেয়েছি সকল সেক্টরের মানুষরা, ওনারা সিরাজুল আলম খানকে কীভাবে চিন্তা করেন, কীভাবে মূল্যায়ন করেন, বা সিরাজুল আলম খানের এই বিষয়গুলো জানার জন্য এবং জানানোর জন্যই আমরা কিন্তু দলমত নির্বিশেষে, যে কথাটি আমি প্রথমেই বলেছিলাম, দলমত নির্বিশেষে সবার সমন্বয়ে আমরা এই প্রোগ্রামটি সাধারণত করে থাকি। আমাদের প্রোগ্রামটি সবসময় এমন হয়, আমরা কিন্তু সবাইকে মিলে করতে চাই প্রোগ্রামটি। আজও সেটির ভিন্নতা হয়নি। আমার তো মনে হয় সম্পূর্ণ যোগ্য। যদি কিনা যোগ্য নাই হতো তাহলে কি এতদিন পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে সবাই কথা বলতেন? আপনি দেখেন বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে, ইভেন বিএনপির মতন সবচেয়ে বড় রাজনৈতিক দল, ওনারাও কিন্তু বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সো এটাই বোঝা যায়, আর ছোট দলগুলো তো বলছেনই। সো এটাতেই তো বোঝা যায় যে সিরাজুল আলম খানের ওনার যে রাষ্ট্রীয় ভাবনাগুলো, সেগুলো উনি যখন বলেছেন আজ থেকে ধরেন প্রায় 40 বছর আগে, তখন যেরকম রেলিভেন্ট ছিল, আজকে এই যে 2025 সালেও ঠিক একই রকমই রেলিভেন্ট। উনি সবসময় সময়ের আগে চিন্তা করেছেন, এই কারণেই উনি সিরাজুল আলম খান।